আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের আরবি 4 তারিখ মঙ্গলবার। যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আর আপনার জীবনে বাকি থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি পাঠ করবেন, আর আপনার জীবনের যৌবনের জানা অজানা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, দিনের আলোতে রাতের আধারে যত কবিরা গুনাহ সগীরা গুনাহ যত গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। খুব পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে? টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক, নাটক ইত্যাদির দিকে ঘন্টার পর ঘন্টা গান বাজনার দিকে তাকিয়েছিলেন। নবীজি বলেছেন, আপনার চোখের যত টিভি দেখার গুনাহ আছে, সিনেমা দেখার গুনাহ আছে, এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি টিভি দেখার, সিনেমা দেখার, গান বাজনা দেখারও আর গুনাহ এই চোখের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, যত গীবত শিকায়াত শুনেছেন, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে অনেক গুনাহের কথা বলেছেন। যত গুনাহের কথা, পরনিন্দা, চুগলখুরি এবং নাজায়েজ কথা এই মুখ দিয়ে বলেছেন। আল্লাহর নাফরমানি কথা মুখ দিয়ে বলেছেন। মুখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার যৌবনকালের 100 বছরেরও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে, আপনাকে নিষ্পাপ করে দিবে। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাই অবশ্যই মন থেকে দোয়াটি আজকে পাঠ করে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, অনেকে বলেন হুজুর চতুর্দিক থেকে ইনকাম আসে কিন্তু আমরা টাকা পয়সাগুলো ধরে রাখতে পারি না। আবার অনেকে বলে হুজুর ইনকাম ভালো হয় না, টাকাই নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, পেরেশানির মধ্যে আছি। আমি আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দেব, সাহাবায়ে কেরামরা যখন বিপদের মধ্যে পড়তেন, অভাব অনটনে সংকটের মধ্যে পড়তেন, আল্লাহর নবীজির কাছে এসে বলতেন, নবীজি এই দোয়াটি পড়িয়ে দিতেন, আর সাথে সাথে আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিতেন। সেই শ্রেষ্ঠ রিজিক
পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, টাকা পয়সা পাওয়ার। আমি দোয়াটি আপনাদেরকে বলে দেব, আপনারা মনোযোগ সহকারে শুধু পাঠ করবেন, ইনশাআল্লাহ চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, অনেকে আপনারা আছেন যে হুজুর আমরা অনেক আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, মনের আশাও আল্লাহ পূরণ করে না। এমন কোন দোয়া আছে যে দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করবে? হ্যাঁ, এমন একটি ইসমে আজম দোয়া আছে যে দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরায় না। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। চলুন তাহলে এক্ষুনি আমরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে মুনাজাত করি। আল্লাহ জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে আমাদেরকে নিষ্পাপ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে মঙ্গলবার, অজু ছাড়াও আপনি আমলগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন। সাবান যেভাবে কাপড় থেকে ময়লাগুলো তুলে ফেলে, ঠিক আজকের গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন আপনার হৃদয় থেকে সমস্ত গুনাহের দাগগুলো আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার অন্তরটাকে, কলবকে পরিষ্কার করে দিবে। সর্বপ্রথম আপনি তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। প্রথমে আপনি বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে। আপনি মন থেকে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এই কথাটা বলে তারপরে আপনি দোয়াটি পাঠ করতে হবে। না হয় আপনার জীবনের গুনাহ ক্ষমা হবে না। কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা, মা বোনেরা, ভাই বোনেরা যারা প্রতিদিনের এই আমলগুলো করে, প্রতিদিন তাওবাতুন নাসুহা করে, প্রতিদিন আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে যায়। নবীজি বলেছেন সমস্ত আদম সন্তান গুনাহগার, এর মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ তারা যারা আল্লাহর কাছে প্রতিদিন তাওবাতুন নাসুহা করে। আল্লাহু আকবার। তাহলে আপনি তাওবাতুন নাসুহা করুন। প্রথমে আপনি আল্লাহর কাছে মন থেকে বলুন আমার সঙ্গে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন। তার পূর্বে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরুদ শরীফ পাঠ করুন, কারণ দুরুদ ব্যতীত আপনার দোয়া কবুল হবে না। আল্লাহর নবীজি বলেছেন যেই দোয়ার শুরুতে দুরুদ পাঠ করা হয় না, ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহর আসমানের মধ্যে সেই দোয়াটা কবুল হয় না। তাহলে চলুন আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরুদ শরীফ পাঠ করি। এই 3 বার দুরুদ শরীফ পাঠ করলে আরো কত লাভ শুনুন। নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রহমত আপনার উপরে নাজিল করবে এক্ষুনি, এবং 30টা গুনাহ আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা
আপনার দরুদের হাদিয়াটা নিয়ে এক্ষুনি নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে, আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমতের দোয়া করে দিবে। তাহলে চলুন এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন সর্বশেষ দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ আছে, জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলতে চান, তাহলে নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহ এই দোয়া পাঠ করলে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। প্রথমে আপনি বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর জীবনে কখনো গুনাহ করব না। আশা করি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আবারও পড়ুন দ্বিতীয়বার, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে রিজিক আসে, এই দোয়া পড়লে ধনী হয়, এই দোয়া পড়লে অভাব অনটন দূর হয়, এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আশা করি পড়তে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে নবীজির শেখানো দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ মনের আশা পূরণ করে দোয়া কবুল করে। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন। এই দুরূদ শরীফটি একবার পড়ুন, তারপরে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। মুনাজাত করুন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين আজকে মঙ্গলবার শাওয়াল মাসের 4 তারিখ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনে তোমার বান্দা বান্দিরা যারা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, বাবা আদম থেকে ওই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত, আয় আল্লাহ যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, জীবনে অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায়ের দিকে যাব না গো আল্লাহ। আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। নিষ্পাপ বেগুনা মাসুম আমাদেরকে বানিয়ে দাও। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, অনেকের ঋণগ্রস্ত আছে, আল্লাহ টাকা নাই পয়সা নাই, অভাবের তাড়না মনের মধ্যে নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ। তুমি তো রিজিকের মালিক, তুমি তো রাজ্জাক। ও আল্লাহ, তুমি সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারা হাত উঠিয়েছে আল্লাহ তাদেরকে রিজিক দাও, ধন সম্পদ দাও, ধনী বানিয়ে দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আয় আল্লাহ, সবাইকে তুমি সচ্ছলতা দান করে দাও। ঘরের যারা ইনকাম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ দূর করে দিও। হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দিও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যাদের মনের নেক আশাগুলো পূরণ হয় না, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন, যার মনের মধ্যে যেই আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ জীবনকে তুমি সুন্দর করে দাও। আল্লাহ, আমার অনেক দাদা দাদি নানা নানি বৃদ্ধ মানুষ হাত উঠিয়েছে, আল্লাহ তাদেরকে হাতকে কবুল মঞ্জুর করে নাও, তাদের জীবনের মধ্যে বরকত দাও, কঠিন বিপদ থেকে, রোগ সুখ থেকে হেফাজত করো। মৃত্যুর আগ পর্যন্ত যাতে নামাজ পড়ে 5 ওয়াক্ত তোমার পথে চলে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আল্লাহ যেদিন হযরতে মালাকুল মউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সামনে ভাসিয়ে আল্লাহ আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিদি ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনেকে 6 রোজা রাখবেন এই শাওয়াল মাসে বা অনেকে রাখতেছেন। আল্লাহ সবার রোজাকে কবুল করুক। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। যারা যারা আমলটি করেছেন মনের নেক আশাগুলোকে পূরণ করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।